রানিং গাড়ি এত বড় বৃষ্টি হচ্ছে যে বলো পাইলে বলবো এরকম ডান ওভারটেক করতে পারবে না। ট্যাক্সিগুলো দেখো মাথার শেডটা হলুদ আর বডিটা হচ্ছে ব্ল্যাক থাকে। আমাদের এতক্ষণ লাগার কারণ হচ্ছে যেহেতু এখানেও একটা দুর্গাপুজো ফেস্টিভ্যাল উপলক্ষেও প্রচণ্ড ভিড় রাস্তায়, আর তাছাড়া এই রাস্তা মানে একদিক দিয়ে দুদিকের গাড়ি যাচ্ছে, তো এই রাস্তায় একটু জ্যাম। তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেজন্য মানে এখানে পাহাড়ের উপর তো গাড়ি স্পিড মানে একটা স্পিড কাটের ব্যাপার থাকে, সেই জন্য বেশি স্পিডে কোনো গাড়িই যাচ্ছিল না। তো বেশ প্রায় 1 ঘন্টা লাগলো বলো, যেটা আমাদের হয়তো 20 মিনিটে পৌঁছে যেতে পারতাম, সেটা আমাদের অনেকক্ষণ লাগলো। আমি তখন বৃষ্টির এত জোরে বৃষ্টি হচ্ছিল যে কোনো কিছু দেখাতে পারবো না বলে আর ইয়ে করিনি, ভিডিও করিনি। ভাই পাশে মধ্যে হর্ন বাজাচ্ছি, বেঁকে যাচ্ছে সামনের বাসটা। বাবা 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 अरे खूब कम राजस्थान दोस्तन बाहर नहीं सुना भाई। পাথরগুলো পাহাড়গুলো বলতে পাহাড় থেকে পাথরগুলো মাঝে মাঝে খসে পড়ে, মানে খসে পড়ে। পাহাড়টা দেখো একদিনের জন্য দিয়েছিল বাবা, আবার তোকে পরে ভগবান যদি দেয়, মা যদি ডাকে তুই আবার আসবি, কি আছে মা না ডাকলে আসতে পারবি না, আবার খামা ডাকলে আবার আসবি। থেকে মনে হয় এসে হয় সিমেন্ট টিমেন্ট তৈরি হবে, রাস্তা দেখো ঘাটটা আছে। এই জায়গাটা সেই আরাকুর মতো মনে হয় না? হ্যাঁ আমার এক্সাক্ট আরাকুর মতো লাগছে। আমরা সেই গিয়ে আবার অনেকটা নিচে পুরো আরাকুর। বাদিকে গাড্ডা আছে। এই যে তোমার এখানে যা যা হবে, যত টাকা হবে টিকিট কেটে দেবো, তুমি এই যে তোমার এখানে এসেছে কোনো খরচা নেই, যেগুলো তো আমার দেখ আমি কেন খরচা করব, পুরো খরচা তোমার, তুমি দেখো এই তো
এলিভেন্ট বক্স আমি তোমার রাইস কুকারে আমার ঘরে থেকে ছবি আছে রান্না করে খাইয়ে দিচ্ছি, সেটা কিসের? রাইস কুকারটা হ্যাঁ, খাওয়া খরচ দেখেছো তো? হোটেলে গিয়ে দেখালাম যে তোমার 50 টাকার ভাত 180 টাকা নিয়ে। কুকারটা তোমাকে যে রাইস কুকারে আমি রান্না করে খাওয়াচ্ছি সেটা কোনো মূল্য নেই। হ্যাঁ, এই ছিল তোমাদের মাছ বাবা ছেলের মনে। কুকারটা মাছ কুকারটা প্রণাম করো, বলো ওম সূর্যদেবায় নমঃ। আর কোথায় বাবা? পুরো মেঘ দেখ, মেঘ ভর্তি, মেঘ ভর্তি। মেঘে আর কিছু দেখা যাচ্ছে না। মেঘে এখানে মানে মেঘটা যদি কাটে কালকে সকালবেলা, এগুলো দেখতে হলে কালকে সকালে দেখতে হবে, জানো? তাহলে মেঘের জন্য তুমি কিছুই দেখতে পাবে না। যেটা যেটা সুন্দরতা দেখবার জন্য আমরা দূর থেকে এসেছি, মেঘের জন্য পুরো ঢেকে আছে, দেখতেই পাবে না, পুরো মেঘ ভর্তি। একটু হাতে একদম সূর্য অস্ত যাচ্ছে, সেটা সবাই। তো গাইস, আমরা আজকে সেকেন্ড দিন আমরা এখানে উঠেছি, চেরাপুঞ্জিতে উঠেছি ডাইরেক্ট। তো গতকাল রাতে এত টায়ার্ড ছিলাম আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এইটা আমরা পেয়েছি হোমস্টে, অনেক কষ্ট করে পেয়েছি, কারণ এখানে প্রায় অ্যাপ্রক্স সব বুকিং ছিল আর আমরা প্রি বুকিং করে আসিনি। তো রুমটা বেশ খারাপ ছিল না, একটা বেড ছিল, বেডশিট আর যে ব্ল্যাঙ্কেট দিয়েছিল ভীষণ ক্লিন আর এই রকম ছিল। এখানে দুটো বসার চেয়ার, একটা টেবিল, এখানে একটা মিরর আছে, আচ্ছা ফ্যান একটা আছে, যদি এখানে ফ্যান লাগে না। বাইরের ভিউটা এইরকম, নট ব্যাড কালকে রাত্রে। তবে একটা সাজেস্ট করব, তোমরা চেষ্টা করবে দিন দিন থাকতে। এখানে যদি আসো আমাদের মতো প্ল্যান করে, তাহলে দিন দিন থাকতে একটুখানি অনলাইনে বুকিং করে নিও, কারণ এখানে কালকে আমরা সন্ধ্যের পর যখনই চেরাপুঞ্জিতে ঢুকে গেছি তখন নেটওয়ার্ক ছিল না, খুব প্রবলেম নেটওয়ার্কের, খুব স্লোতে, মানে বুকিং করতে খুব অসুবিধাই হচ্ছিলো। তো আমরা ভেবেছিলাম পেয়ে যাব, কিন্তু নয়, পাইনি। এই যে এখানে প্রচুর হোমস্টে আছে, কিন্তু হোটেলের সংখ্যাটা খুব একটা আমার চোখে পড়লো না, আর সেটা খুব এক্সপেন্সিভ। আচ্ছা, এইখানে দেখো টয়লেটটা একটা গিজার দিয়েছে, এনাফ ক্লিন, বাকেটটা বেশ ক্লিন ছিল, মগটাও তাই। আমার যেটা সব থেকে পছন্দ হয়েছে, এখানে হচ্ছে একটা মিরর আর এই হচ্ছে বেসিন। এখানে একটা শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ারেরও ব্যবস্থা আছে। তো এই হলো, কার্টেনগুলোও বেশ ক্লিন, বেশ কয়েকটা লাইটের ব্যবস্থাও আছে, ভালো, নট ব্যাড, বেশ ভালো। আমরা ছিলাম এই যে 7 রুম, 7 নম্বর রুমে। তো একটা ডাস্টবিনও ছিল, খারাপ নয়। আর আমাদের এটা নিয়েছে 2000 টাকা একদিনের জন্য, কারণ আজকের দিনের জন্য ওনাদের বুকিং করা হয়ে গেছে, তো একদিনের জন্য ওনারা 2000 টাকা নিয়েছে। তোমরা এখানে আসলে আমার এই কী করে মানে তোমরা আসতে পারো, এনাদের সাথে কী করে যোগাযোগ করতে পারো, এভরিথিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এই হোমস্টের নামটাও তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব, যদিও এখানে হচ্ছে আউটিং টাইম 12টায়, কিন্তু আমরা এখান থেকে আজকে মালিরাম গ্রামে বা আশেপাশে হোমস্টে নেওয়ার ইচ্ছে আছে। তো কোথায় স্টে করছি আজকেটাও বুকিং নেই, তোমাদের সাথে শেয়ার করবো এভরিথিংস। আর হচ্ছে আমরা এই পাশে কোন দিক দিয়ে তোমরা যারা বাই কার আসবে, কোথায় আগে ঘুরে তারপর তোমরা এটা এইরকমভাবে করলে তোমাদের খরচ অনেক কম হবে, সেটা পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদেরও অনেক সুবিধা হবে, যারা আমাদের মতো নিম্নবিত্ত বাজেটের মধ্যে ঘোরার শখ আহ্লাদ মেটাতে আমরা যেটা প্রতিনিয়ত চেষ্টা করি যে
কিছু আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের সাদাতগুলো মেটাতে। তো গাইজ আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা নিম্নবিত্ত বাজেটের মধ্যে যেখানেই যাই সেখানে রুম স্টেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার ব্লগে যারা আগে দেখেছো প্রতিনিয়ত তারা তো জানোই। তো এবারও আমরা বাজেটের মধ্যে এখানে যদিও বলে থাকি যে এখানে একটু এক্সপেন্সিভ, তো এই আজ আমি যদিও গুগলে দেখেছিলাম যে 1500-র মধ্যে পাওয়া যায়, কিন্তু যেহেতু পুজোর সময় এখানে ভিড়ের সংখ্যা বেশি, ওনাদের এটা ব্যবসা, তো সেই সূত্রে ওনারা এই চার্জটাও বাড়িয়ে দিয়েছে। তো আমাদের এই রুমের জন্য 2000 টাকা করে নিয়েছে। তো এই রুমস্টে মানে এই হোমস্টেটা খুব একটা খারাপ না, মোটামুটি অ্যাভারেজ ঠিকই আছে আমাদের জন্য। আমরা যেটা মেনলি খুঁজি সেটা হচ্ছে নিড অ্যান্ড ক্লিন। তো এটা বেশ নিড অ্যান্ড ক্লিন, আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে। এরপরে যে নেক্সট আমরা হোমস্টে বা হোটেলে উঠবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে কোথায় কোথায় যাচ্ছি এভরিথিংস তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো। যারা আমাদের মতো প্ল্যান করে কোনো প্রি প্ল্যানিং ছাড়াই যারা বেরিয়ে পড়তে ভালোবাসো লং ট্রিপে, তো এই ট্রিপটা দেখতে পারো। যারা কলকাতা থেকে আসাম গৌহাটি আসছো তারা জানতে পারবে পুরো ডিটেলস। বলো কেমন লাগলো তোমার এটা হোমস্টেটা? ভালো লেগেছে? চলো এটা হচ্ছে রাস্তা, এখন যে একদম রোডের ওপর। আপনার এসে আর এই যে এটা অ্যাকচুয়ালি যেটা হয় বাড়ির মধ্যে 2-3টে রুম,